ডাকসু এটা কোনো একক ব্যক্তির অথবা কোনো একক সংগঠনের প্ল্যাটফর্ম না। ডাকসুটা হচ্ছে সবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী এবং বাংলাদেশের সকল নাগরিকরা এই ডাকসু থেকে ভালো কিছু প্রত্যাশা করে। তো সেই জায়গা থেকে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বলেছি আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন করবই, তার চাইতে আমরা বহুগুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে আমরা গত 4 মাসে কি করেছি সবগুলো ইতিমধ্যে আপনাদের কাছে হাজির করেছি। আমরা দেখিয়েছি কিভাবে ছাত্রদের জন্য কাজ করতে হয়, কিভাবে ট্রান্সপারেন্সি এনশিওর করতে হয়, কিভাবে অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটির সাথে কাজ করতে হয়। তো আমাদের ইতিমধ্যে যতগুলো আমাদের ইশতেহার ছিল প্রত্যেকটি ইশতেহারই অ্যাড্রেস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মৌলিক যে সংকটগুলো আছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। তো এক্ষেত্রে সবচেয়ে বড় সংকট ছিল আবাসন সংকট। আপনারা দেখতে পেয়েছেন গতকাল বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প যেটার জন্য 2841 কোটি টাকা এসেছে সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন শুরু হয়েছে। তো এই প্রকল্পের কাজ শেষ হলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না। এটা অনেক বড় একটা কাজ। যে আবাসন সংকট কৃত্রিমভাবে তৈরি করার রাখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা সে আবাসন সংকট চিরতর বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছি এবং আলহামদুলিল্লাহ এই প্রকল্প শুরু হচ্ছে এবং আশা করছি 2 বছরের মধ্যে এই প্রকল্পের পুরো পরিপূর্ণ কাজ শেষ হবে এবং এই প্রকল্পের আওতায় যেমন হল নির্মাণ হবে, একই সাথে আমাদের যে লাইব্রেরি যেটা দীর্ঘদিন ধরে যে লাইব্রেরিটা একদম জীর্ণ অবস্থায় ছিল সেই লাইব্রেরিটা বিশাল একটা সেন্টার হবে। একই সাথে আমাদের মসজিদ সেন্ট্রাল মসজিদ যেটা গত 65 বছর ধরে যেটা কোনো উন্নয়ন হয়নি, জীর্ণ অবস্থায় ছিল, সেই সেন্ট্রাল মসজিদটা একটা কমিউনিটি সেন্টার হবে। এখন আমরা আপৎকালীন মসজিদের সংস্কার করেছি, মসজিদের প্রায় 2.5 কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে। তো আমাদের ওই কমপ্লেক্সটা হলে ওই মসজিদের মধ্যে একটা কনফারেন্স রুম থাকবে, লাইব্রেরি থাকবে, ওইখানে হচ্ছে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে তাদের জন্য নামাজের জায়গা থাকবে, আধুনিক যত সুবিধা আছে সকল সুবিধা ওই মসজিদের মধ্যে থাকবে। তো এইভাবে অনেকগুলো প্রকল্প এর মধ্যে আছে। একই সাথে আমাদের অনাবাসিক শিক্ষার্থী প্রায় অর্ধেক শিক্ষার্থী আমাদের অনাবাসিক শিক্ষার্থী আছে। তারা বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল এবং এই তারা বিভিন্ন ধরনের আন্দোলনও করেছে, কিন্তু এই আন্দোলনগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে সহযোগিতা করা দরকার সেভাবে সহযোগিতা করেনি। তো পরবর্তীতে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা এই দাবিগুলো আদায় করে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ফান্ডের ঘাটতি আছে, সেই ফান্ডগুলো আমরা বিভিন্ন অংশীজন যারা আছে তাদের সাথে যোগাযোগ করেছি। এক্ষেত্রে আমাদের ইউজিসির চেয়ারম্যান ফয়েজ স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তো সান্ধ্যকালীন বাস সার্ভিস শুরু হয়েছে, যেটা 104 বছরও হয়নি, আমরা শুরু করেছি। এরপরে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল কুমিল্লা পর্যন্ত বাস সার্ভিস চালু করা, সেটাও আজকে শুরু হয়েছে। তো এটা ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু আজকে আমাদের কাছে এগুলো ঈদের মতো আনন্দের দিন।